তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। তিনি মহান আরশের অধিপতি, তিনি মহান আরশের অধিপতি, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তাদের উপরে আমি কি করলাম? তাওয়াক্কুল করলাম। আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট, আমি এইটা সাক্ষ্য দিলাম। নবী হে, ওদেরকে আপনি এই কথাটা বলে দেন। এখন দেখেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে কথাটা বললেন, একটু মানুষকে নরম দিল দিয়ে কথা বললেন। আর হযরত নূহ আলাইহিস সালাম থেরেট দিয়ে কথা বলছেন। কি দিয়ে? থেরেট দিয়ে। সূরা ইউনূস ৭১ নম্বর আয়াত। এখানে হযরত নূহ আলাইহিস সালাম কি বলেন? ওয়াতলু আলাইহিম নাবা নূহ। নবী হে, নূহ আলাইহিস সালামের কথা বর্ণনা করুন। নূহ আলাইহিস সালামের কথাগুলো আপনি সবার সামনে উপস্থাপন করেন, তুলে ধরেন। إذ قال لقومه يا قوم إن كان كبر عليكم مقامي وتذكيري بآيات الله فعلى الله توكلت فأجمعوا أمركم وشركاءكم ثم لم يكن أمركم عليكم غمة ثم قضوا إلي ولا تنظرون। নূহ আলাইহিস সালাম বলেছেন, ও আমার কওমেরা শোনো, আমি তোমাদের যে দ্বীনের দাওয়াত দিতেছি আর আমার রবের যে নিদর্শনগুলো তোমাদের কাছে বলতেছি, এই কথাগুলো তোমাদের কাছে যদি বড়ই ভারী হয়ে থাকে আর তোমরা যদি এই জিনিসটার উপর অসন্তুষ্ট হও, তোমাদের যত ক্ষমতা আছে, যত সাথী সঙ্গী আছে, সবাইকে নিয়ে তোমরা আমাকে একটু অবকাশ দিও না, ছাড় দিও না। তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করলাম। এটা থেরেট না? জাতি কি একটা কমকে বললো, আমি যে কথাগুলো তোমাদেরকে বলতেছি এই কথাটা আর রবের যে প্রশংসা, রবের যে আয়াতগুলো তোমাদের সামনে বর্ণনা করতেছি, নিদর্শনগুলোর কথা বলতেছি, এইটা যদি তোমাদের কাছে খারাপ লাগে, তাহলে তোমরা এই খারাপ থেকে বাঁচার জন্য তোমরা যত কিছু করতে পারো আমার জন্য করো। হিম্মত, ক্ষমতা এই জন্য দেখাইছে, ভরসা করছে কার উপরে? আল্লাহর উপরে। জোরে বলে, ভরসা করছে কার উপরে? আল্লাহর উপরে। দেখুন হযরত মূসা আলাইহিস সালাম যখন রাত্রে তার বাহিনী নিয়ে, তার কওমকে, তার গোত্র নিয়ে যখন রাত্রে বেলা পালায়া যায়, তখন যখন মিশরের বাদশা ছিল তখন কি ফেরাউন যখন শুনতে পারলো যে মূসা আলাইহিস সালাম তার সাথী সঙ্গে নিয়ে সোজা নীল নদীর দিকে দৌড়াইছে, তখন ও আবার অস্ত্র শস্ত্র নিয়ে, ঘোড়া নিয়ে, উট নিয়ে, তখন তাদের মূসা আলাইহিস সালামের বাহিনীকে ধাওয়া করতে গিয়ে নদীর কাছে গেল। তখন মূসা আলাইহিস সালামের সাথী সঙ্গীরা বললেন, মূসা, আমরা তো পাকড়াও হয়ে গেলাম। কাল্লা, কখনো নয়। মাইয়া রাব্বি সাইহাদিন, আমার রব আমাকে সত্যি কোন পথ দেখাবেন, ঠিক না? আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলেছেন, মূসা, তোমাকে যে আমি মুজিজা দিয়েছিলাম সেই মুজিজা দিয়ে তুমি তোমার কাজ করে দাও। তোমার হুকুম দিলাম তুমি নদীর উপরে বাড়ি দাও, আমি পরের পথ তোমাদেরকে তৈরি করে দেবো। একটা বাড়ি ছিল, 12টা রাস্তা হয়ে গেছিল, ঠিক না? তার 12টা কওম ছিল, 12টা গোত্র ছিল, যার গোত্র দিয়ে সে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যখন মূসাকে উপরে নিয়ে গেলেন, তখন ফেরাউনের দলবল যখন নদীর মাছ ধরবার গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকে শুধু একটু বলেন, কুন ফায়াকুন, হয়ে যাও, তুমি পূর্বে যেরকম ছিলা সেরকম হয়ে যাও। যখন সমুদ্রের পানি দুই দিক থেকে মিলে গেল, তখন মূসা আলাইহিস সালামের কওম উপরে যাওয়ার পরে ফেরাউনের লশকর বাহিনী সব ইঁদুরের মতো চুপনি খাইয়া ওইখানে শেষ হয়ে গেছে, ঠিক না? আর ওই সময় মূসা আলাইহিস সালামের উপর ঈমান আনছিল ফেরাউন, আল্লাহ তাআলা বনী ইসরাঈলের উপর ঈমান আনছিল ফেরাউন, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করেন না, ঠিক না? এরপরে দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমাদের কেমন আব্বাস ছিলেন, কেমন পিতা ছিলেন, সে আমাদেরকে দেখাই দিয়ে গেল। নমরুদ 40 দিন ধরে আগুনের কুণ্ডলী জ্বালাইছেন। এই নবীকে এখানে ফালাবেন, কেন ফালাবেন? তার বাবাকে বলছে, বাবা, তুমি যাদেরকে পূজা করতেছো তারা দেখে না, শুনতে পারে না, কথা বলতে পারে না, আমি তোমার থেকে জ্ঞানবান, তুমি আমি যেটা বলি সেটা করো, শয়তানের পদঙ্কে অনুসরণ করো না, শয়তানের মতে চলো না। তাহলে তার বাবা কি বলছেন, ইব্রাহিম,
তুমি যদি এখান থেকে যে এই কথা বিরত না হও, তোমাকে আমি পাথর নিক্ষেপ করে শেষ করে দেব। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তখন ওই মন্দিরের